এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিরে? আচ্ছা বলছি একটা কাজ করা যাক। কি? এবার ছুটিতে চল কোথাও বেরিয়ে আসি। চল। দারুণ দারুণ। চুপচাপ বাড়িতে বসে থাকতে একদম বোরিং লাগছে। তার থেকে চল কোথাও ঘুরে আসি বরং। আমি তো এক পায়ে রাজি, যদি মহুল যায়। হেই, বাজে কথা রাখ তো। আমার সাথে তোর কি রে? এই চল না, বকখালি থেকে ঘুরে আসি বরং। না, বকখালি অনেকবার গেছি। তার থেকে চল মুর্শিদাবাদ থেকে ঘুরে আসি। চল চল। এ ভাই শোন, আমি আর কোথায়? আমার বুঝি কথা কম, মন্দিরমণি চল ভাই কাছে। না, জ্ঞানটা। এই শোন, আরে মাথাটা খারাপ নাকি তোদের? কেন? এই শোন না, শীতের দেশে এই তোরা থাম তো, আনন্দের ফোন এসে একটু কথা বলতে দে। এই, চুপ। হ্যালো, কি সমস্যা বল? দেখ শীতের ছুটি পড়েছে, আমরা সবাই মিলে ঠিক করেছি বেড়াতে যাব, কিন্তু কোথায় যাব আমরা সকলে মিলে কেউ ঠিকই করতে পারছি না। এই ব্যাপার? আচ্ছা শোন, তোরা একটা কাজ কর, তোরা আমার এই গ্রামের বাড়িতে চলে আয়। হ্যাঁ, বাবা মা তো এখানেই থাকে, আর ওখানে ওই কেয়ারটেকার হরি কাকা আর তার ছেলে অবিদা, ওরাই দেখাশোনা করছে। উফ, দারুণ আইডিয়া। তাহলে তাই হোক, আমরা সবাই মিলে কাল তোর গ্রামের বাড়ি যাচ্ছি। মা শীতের ছুটিতে পূজা বাড়িতে আসছে, একটা কাজ করলে হয়, পিসামশাই আর মূলকে ডেকে নিলে হয়। তোর পিসমশাই ব্যবসাদার মানুষ, উনি ব্যবসার কাজ ফেলে আসতে পারবেন? তাহলে একটা কাজ করি, অন্য একটা বুদ্ধি অবলম্বন করি। হ্যাঁ টুপা বল। পিসি, মায়ের খুব শরীর খারাপ, তুমি পিসামশাই আর মহুল দিয়ে একবার এসো না গো। কি হয়েছে বৌদি? মায়ের বেশ কিছুদিন ধরে খুব শরীর খারাপ, জ্বর, কিছুতেই কিছু হচ্ছে না, অনেক ডাক্তার দেখাচ্ছি। তুই চিন্তা করিস না বাবা, আমি একটা কাজ করছি, আমি তোর পিসমশাইকে বলছি যত তাড়াতাড়ি পারি তোর পিসমশাইয়ের মহুল দিদিকে নিয়ে আমি পৌঁছে যাচ্ছি ওখানে। তবে দিদির যখন শরীর খারাপ তখন তো যেতেই হবে। মহুল, জামা কাপড় কি কিনে গুছিয়ে নে, অনেকদিন তো মামার বাড়ি যাসনি, চল ঘুরে আসি। হুম। তোমরা যাও, আমি মামার বাড়ি যাব না, আমি কলেজের বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব। শোন মহুল, ওসব কলেজের বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে লাভ নেই, তুই বরং আমার বাড়িতে চল। আমি মামার বাড়ি যাব না, ব্যাস। বারবার শুধু তোমাদের এই একই কথা। একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, আমি বেশ কয়েক মাস ধরে দেখছি আমার বাড়ি যাওয়ার কথা উঠলে একটা কেমন যেন হয় ওর মধ্যে। কি ব্যাপার বলো তো? গুড মর্নিং। গুড মর্নিং ভাবি। কে সকালবেলা দুটিতে ঝুটি বেঁধে কোথায় বেরোনো হচ্ছে? আমরা আজ কলেজের বন্ধুরা ঠিক করেছি আনন্দ গ্রামের বাড়িতে বেড়াতে যাব। ও সেই, আচ্ছা তা হঠাৎই বেড়াতে যাওয়ার প্রোগ্রাম কেন, কি ব্যাপার? আঙ্কেল, আমাদের ভেকেশন চলছে, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম ঘুরতে যাব। কিন্তু কোথায় যাব এটা ঠিক করতে পারছিলাম না, এমন সময় আনন্দ ফোন করলো, করে বললো ওদের গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য। গুড মর্নিং বাপি। মর্নিং। বাপি, আমার 1000 টাকার দরকার। আরে ব্যাগপত্র নিয়ে সকালবেলা কোথায় চললি? সাত সকালে এত টাকার কি দরকার? বাপি, আমি বন্ধুদের সাথে বেড়াতে যাব। কখন যাবি? এক্ষুনি যাব। কই আগে কিছু বলিসনি তো? আগে বলতে ভুলে গেছি বাবা, আমাকে টাকাটা দাও না। আচ্ছা, কলেজের বন্ধুদের সাথেই তো যাচ্ছি নাকি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই হচ্ছে আজকালকার ছেলে, সব উঠলেও আই তো কটক যায়, মা বাবার পারমিশনটুকু পর্যন্ত নেওয়ার প্রয়োজন বোধ করে না। তোমার আদুরে আদুরে কিন্তু ছেলেটা বাদর তৈরি হচ্ছে, টাকা চাইলো আর সঙ্গে সঙ্গে কতগুলো টাকা দিতে হবে। মম প্লিজ, তুমি চুপ করো না। আমি তো চুপ করেই আছি, কি বলবো বল, লেখাপড়া তো একেবারে শিখেই তুলে দিয়েছিস। এনে ধর। এ মোটা, এদিকে আয় না। হ্যাঁ, আমি উঠে গেলাম। তুই আগে যায় না। আরে তাড়াতাড়ি ওঠ। আরে বলেছিলাম আমি ধারে বসবো। দরজাটা বন্ধ করে এবার। নে, এবার হয়েছে তো, এবার গেটটা বন্ধ কর। খালি আমাকে মোটা মোটা বলে না, বন্ধ কর। চাপ। চলে এসছি এই তো। আরে ওই যে বিল্ডিংটা, আয় আয় আয়, আয়। আরে হরি কাকা। আরে দাদা বাবু, কতদিন বাদে গো। এদিকে আয়।
তা হঠাৎ আরে এই এলাম। এই শোনো, আমরা সবাই এখানে না ঘুরতে এসেছি, বুঝলে? আচ্ছা আচ্ছা আর দেখবে এদের যাতে যত্নে কোনো খামতি না হয়। এই প্রত্যেকটা এক এক পিস যন্ত্র, বুঝলে? মানে খামতি হলে কিন্তু আমাকে কলকাতা গিয়ে খেয়ে ফেলবে। আরে কি ইচ্ছে তোদের ভাবতে হবে ক্লা, আমি আছি না এখানে। আচ্ছা 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 হাত পা যা ব্যথা করছে না। বেটা 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 শুন কিনে, কলকাতা থেকে দাদা বাবু ওদের সব বন্ধু বান্ধব নিয়ে এসেছে। হ্যাঁ, তুই একবার চা কিনে ওদের সঙ্গে দেখা কর, দু চার কথা বল। হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি। আমি তো বাইরে থেকে এলাম, জামা কাপড়টা একটু পাল্টে নি। আরে সেসব পরে হবে এখন, এতদিন বাদে খোকা বাবু দাদা বাবুরা এসছে। যা 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 দেখা কর, কথা বল, তারপর এসে সব করবি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। ও যাও। ঠিক আছে। আরে আমার কিচ্ছু হয়নি, টুম্পা তোমাদেরকে এখানে আনার জন্যই কিন্তু ওর নাটকটা করেছিল। কি বলছো কি তুমি? যাকে আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি, এটা শুনলে তুমি নিশ্চিন্ত হবে। সত্যি বলছো? সত্যি। আরে টুম্পা, তুই ঠান্ডার গায়ে কোনো গরম জামা কাপড় দিসনি কেন? হ্যাঁ, ঠান্ডা লাগছে না? এটা হলো আজকালকার মেয়েদের স্টাইল। সোয়েটার পরলে নাকি স্টাইল নষ্ট হয়ে যায়। ওসব বাদ দাও, মহল এলো না কেন গো? আর বলো কেন, মেয়ের কলেজ ছুটি পড়েছে, পাকনা গজিয়েছে, বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন তিনি। দাঁড়াও, দেখি তো ফোনটা করে কোথায় গেছে। আচ্ছা বৌদি, যাই হোক, তুমি মিথ্যেটা বলে কিন্তু একদম ঠিক করো না। কি করব বলো, তোমাদের কতবার আসতে বলেছি, তোমরা আসোই না। আমি যদি জানতাম যে তোরা এই গ্রাম আর এই বাড়িতে এসেছিস, সত্যি বলছি আমি আসতাম না। তোর প্রবলেমটা কি বলতো? কিছুই তো বুঝতে পারছি না আমরা। ফোন এসছে তোর, দেখ। ওহো, টুম্পা ফোন করেছে। আমার মামা তো বোন এই গ্রামেই থাকে, আমার সব কথা জানে জানিস, আর এই গ্রামেই আমার মামার বাড়ি। ঠিক আছে, তুই কথা বল, আমি আসছি। হ্যালো টুম্পা, হ্যাঁ বল। কি রে দিদি, তুই এলি না কেন? আরে আমি পাশের গ্রামেই আছি। কি বললি? পাশের গ্রামে? এই শোন, তুই না বাবা মাকে কিছু বলবি না। আচ্ছা, বাবা মা পৌঁছেছে রে? হ্যাঁ, এই মাত্র। এই তোর পাশে নেই তো? না, আমি আমার নিজের ঘরে এসে তোকে ফোন করছি। যাক বাবা, বাঁচালি। এই শোন না, আমরা না কলেজের বন্ধুরা মিলে এখানে ঘুরতে এসেছি, তুই প্লিজ আয় না। না রে, আমার তো এক্সাম চলছে, আমি যেতে পারবো না। পূজা শীতের ছুটিতে কলকাতা থেকে বাড়িতে আসছে, আমি ওকে পাঠিয়ে দেবো। তুই এক কাজ কর, তুই অ্যাড্রেসটা বল। আচ্ছা, পূজাকে পাঠাবি? তাহলে অ্যাড্রেসটা লিখে নে। ঠিক আছে, আমি ফোনটা রাখছি। হ্যাঁ আচ্ছা, রাখ, বাই। দিদি তার মানে পাশের গ্রামেই আছে। বোন পূজাকে ওখানে পাঠাতে হবে। তবে ও ওখানে কি করছে? তবে কি ও আবার ওই ব্যাপারে জড়িয়ে পড়লো? বাবা। হ্যাঁ বল কিনে। তুমি ওদের সবাইকে খেতে দিয়েছো? খেতে তো দিয়েছি, দেখ কিনে ফেলাই চুলাকে কিলো ফুটছে। ঠিক আছে ঠিক আছে, তুই এক কাম কর বেটা, ওই বাবুদের সব দাদা বাবুর বন্ধু বান্ধব এসছে না, তুই ওদের সাথে থাক কিনে। হ্যাঁ, আমি সবার জন্য একটু মাছ আর ভাতের ব্যবস্থা করছি। হ্যাঁ, বসো বসো বস, সবার ব্যবস্থা করছি। এই তোমরা সব শোনো না, বলছি যে আমিও তো বাইরে থেকে এলাম, আমি বরং ভেতর থেকে একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, তোমরা সব বসে গল্প করো, বসো, আমি আসছি। এই শোন, আমার না এখানে একটুও ভাল লাগছে না। তোরা কি আমার সাথে ঘুরতে যাবি? দাঁড়া না বাবা, এই সবে তো এলাম, কিছুক্ষণ পর না হয় যাবো। হ্যাঁ, একটু বাদেই যাবো। দেখ, আমি এখানে ঘুরতে এসেছি, গল্প করতে আসিনি। আমি চললাম। ও মা, কি সুন্দর দেখতে রে। গঙ্গাপরি, কি দারুণ না? তুইও দারুণ, বেশ মিষ্টি দেখাচ্ছে কিন্তু তোকে আজ। দারুণ দেখাচ্ছে কিন্তু আজকে।
হ্যাঁ করিস না তো এটা কি হলো কি? দেখ রোহিত, এটা গ্রাম, শহর না। শোন, সব বন্ধুরাই জানে আমাদের মধ্যে একটা রিলেশন রয়েছে। আমি তোকে ভালোবাসি ইয়ার। আমাদের কলেজে প্রচুর মেয়ে ছিল, বেশ সুন্দর সুন্দর মেয়ে ছিল, তো সবাইকে ছেড়ে আমি কেন তোর পিছনে ঘুরঘুর করছি বলতে পারিস? তো ঘোর না, কে বারণ করেছে? মহুলের এই দুটো চোখ আর তার চলাফেরা। বাজে বকিস না তো, জায়গাটা কি উপভোগ করতে এসছিস? যাবি তো চল। সত্যি বলছি মহুল, তুই না খুব সুন্দর জানিস। আচ্ছা, আজ থেকে যদি আমি তোকে তুই না বলে তুমি বলি, কেমন হয়? খালি বাজে কথা। মানেটা কি? দেখ, ন্যাকামো করিস না, ঠিক আছে? তুই খুব ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা তোরা কি বুঝিস রে ছেলেরা? ভালোবাসা মানে তো হয় তোদের কাছে হোটেলে গিয়ে রাত কাটানো, নয় বিছানায় ফুর্তি করা, নয় পার্কে গিয়ে চুমাচাটি করা, এই তো। আরে মহুল, আরে তোর আমাকে দেখে তাই মনে হয়? আমি তোকে সত্যি ভালোবাসি আর। ভালোবাসা? হোয়াট ইজ লাভ? আরে ভালোবাসা মানে ভালোবাসা, লাভ গর্ধব একটা। আরে ইয়ার, যা কলা, মুহুল তো চলে গেল, ভালোবাসার মানেটাই তো বোঝা হলো না। রমা শুন কেনে, বল কেনে, এখন সময় লাই। আরে শুনলা, তুহার ইয়ে বইনটা তো বেশ ডাগর হয়েছে, মোর লগে বিয়া দিবি? এই পরেশ, একদম বাজে কথাটা বলবি ক্লাই। মনেটা হচ্ছে তোর রাতের নেশাটো এখনো কাটে ক্লাই। চল পুতুল। ওই কি রে, মুই ডাকলুম যে, এদিকে আয় বলছি। তোকে বললাম না মোর সময়টা লাই বটে। ঠিক আছে, আমি যদি পুতুলকে বিয়া না করি তো আমার নামে কুত্তা পুষবি? নিজেরই খাবার টিকাটো লাই তো কুত্তা পুষ্প কেমনে? আর শুন, যদি কুত্তা পুষিলা তো তুহার মতো কুলাঙ্গারের নাম দিব ক্লাই। ঠিক আছে, এই কথা বললি তো, দেখে লিব তোকে। চল পুতুল। কি বলছিস, পটিয়ে নেবো? ট্রাই করে দেখ। একটা ট্রাই নিয়ে দেখি। মুহুল দেখি। ওস্তাদ দিক দিয়ে আমি দেখ। বাঘের বাচ্চা। হ্যাঁ বলছি এই রাস্তাটা কোন দিকে গেছে বলো তো? এই রাস্তাটা জঙ্গলের দিকে যেছে। কেনে বাবু? না, আমরা কলকাতা থেকে এসেছি তো তাই। হ্যাঁ, শীত তোদের পোশাকটা দেখে বুঝতে পারছি বটে। আচ্ছা, এখান থেকে জঙ্গলটা কত দূরে? বেশি দূরে লয়, মোরা রোজ সেখানে কাঠ কুড়াইতে যাই। ও তাই? আচ্ছা চলো না, তাহলে আমরাও জঙ্গলটা ঘুরে আসি। জঙ্গলে? না বাবা, কোথায় কি আছে আমি যাব না। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আবার জঙ্গলে গিয়ে আমার আর পিয়ালির কিছু হয়ে যায় তখন? থাম তো, ভিতর দল সারা হাওয়া খেয়েছে আড়া বানিয়েছিস। ই রমা, তখন ঈদের সাথে কথা বললি আর আমি যখন ডাকলাম সিবেলা যেতে পারলি না তো? তুই কে রে? তুই কি মোর মরত্ব আনছিস? তুই ডাকলেই তোর কাছেটা তো মুখে যেতে হবে। ঠিক আছে, এবার কি করি দেখে লে। পারলে আজ এই রাতেই তোর এই বইনটাকে বিয়ে করে নিয়ে আমি চলে যাব। হ্যাঁ, তুই ঘরটাতে যা বটে। এখন মেয়ে কলেজে পড়ছে, তার একটু আধটু আবদার না শুনলে হয় বলো? তাই ছেড়ে দিলাম। এই জন্যই মেয়েটা দিনকে দিন একগুয়ে হয়ে যাচ্ছে। এবার কিছু হলেই বলবে মায়ের দোষ। না, আমাদের মূল উচ্ছন্নায় যাওয়ার মতন মেয়ে নয়। দিদির নামে একদম বাজে কথা বলবে না। বাহ, দিদির নামে কোনো খারাপ কথা বলা যাবে না। মোদি, আপনার হাতের চিকেনটা না জবাব নেই। নাও না, কত রয়েছে, এত কে খাবে? এখন যদি এখানে মহুল থাকতো না, তোমার চিকেন খাওয়া বার করে দিত। বাবার কোন সময় কি কি ওষুধ লাগবে এবার ঠোঁটস্ত। চিন্তা করো না, কালকেই চলে আসবে। মানে কালকে চলে আসবে? কোথা থেকে আসবে? না মানে তুই তো আগে জানতিস, আগের থাকতে বলিসনি কেন? না মানে এখন কিছু বলা যাবে না, এই পুরো ব্যাপারটাই সারপ্রাইজ। সত্যি বাবা, বুঝি না এদের ব্যাপার স্যাপার। তুমি বসে পড়ো বৌদি, আমরা তো একসাথে খেয়ে নিতে পারতাম। কি যে করো না। আরে এই বাবুরা শুনলা, মু এখন ঘরটাতে যাই কেনে?
এই এখন কি ঘরে যাবে? এখন তো খাওয়া দাওয়াই হলো না। আর এখন যেতে হবে না, থাকো। না মোর ঘরটাতে মোর বাপটার শরীরটা খারাপ বটে, ওকে ওষুধটা খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে পুতুল থাকলে কি কোনো অসুবিধা হবে? সঞ্জয় পারেও বটে। তবে মোর বাপটাকে ওষুধটা খাইয়ে এসেই মোকে ঘরটাতে নিয়ে যাবে। ঠিক আছে, তাই হোক। মু এখন মহল দিদির কাছে যাই কেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুমি তো এটাই চাইছিলে। পারেও বটে। মোটামুটি কি হলো বলতো? কি হলো রে? চল ঘরে ঢুকেছিলাম, এক বিশাল জন্তু মহল দিদিটার গলায় চিপে ধরেছিল। মু ঘরে ঢুকতে জন্তুটা পলাই গেল। আরে হরি কাকা, আরে ভয়ঙ্কর জন্তু এসে মুখকে কি করেছে দেখো না। সরকিনে মুখে দেখতে দে। দিদিমণি দিদিমণি জ্ঞান হারাইছে, ওকে নিয়ে যেতে হবে। আমার ঘরটাতে নিয়ে যাচ্ছি। ধর ধর কেনে ভালো করে ঠিক করে ভালো করে ধর না। দেখিস ধর হানি। দাদা দিদিরা, তোমরা এখন ও ঘরটাতে এসো না। হ্যাঁ, ওকে একটু বিশ্রাম নিতে হবে। কি হয়েছে? সব এরকম টেনশনে কেন? ও বুঝতে পেরেছি, মৌলের জন্য টেনশন হচ্ছে তো। আচ্ছা শোনো, তোমরা একদম চিন্তা করো না, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আসলে এই জন্তু ফন্তু কিচ্ছু না। এই গ্রামেরই একটা ছেলে পরেশ, ও এরকম জন্তু সেজে সবাইকে ভয় দেখায়। আর ওরা সবাই থানায় গেছে। একদম টেনশন করো না, চুপচাপ সব ঘুমিয়ে পড়ো। আর মহুল শোবার ঘরে আছে বোধহয় না? আচ্ছা ঠিক আছে, তোমরা ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি দেখছি মহুলকে। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, টেনশন করো না। চল তো, ধর না। একটু ধরে দে না। কি? আরে ব্যাগ অন্য কিছু না। খুব অসভ্য, খালি উল্টো পাল্টা। এই শোন, ব্যাগ তোলার জন্য না সবার বয়ফ্রেন্ড আছে, তোদের লাগবে না। এখনো বলছি, ইয়ার কি না মেরে চল না। এই কি রে, সব ব্যাগপত্র নিয়ে? মা আমার, তোমার যদি 12টায় সকাল হয় আমরা কি করব বলো? আমরা বাড়ি যাচ্ছি। মানে আমি যাব না? আরে সবাই তো আর যাচ্ছে না। তোর আসল লোক রয়েছে। এই ফালতু কথা রাখতো। কি হয়েছে বলবি তো? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। আরে আর ঢুকিয়ে কাজ নেই, কালকের এই ঘটনাটা ঘটেছে না, সেই জন্য সবাই ভয় পেয়ে পালাচ্ছে। ভয় পাওয়ার মতোই তো কথা। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাহলে আমাদের সঙ্গে চল। এই শোন, আমার মনে হয় কেউ বদমাইশি করেছে। আর কেউ যদি বদমাইশি নাও করে থাকে, তাহলে আমি ওই জন্তুটাকে দেখে তবেই যাব। সম্পা হয়ে গেল তো? হ্যাঁ, হয়ে গেল। অসমাধিতে দেখেছো? শোন, যে যাওয়া যা ভাই, আমাকে একটু ব্যায়াম করতে দে। সকাল থেকে ব্যায়ামটা একটু ঠিক করে করতে পারলাম না। কর ভালো করে কর। কি ব্যায়াম? ছাগল কোথাকার। জানোয়ারের সঙ্গে জানোয়ারগিরি করতে হবে না। এই যত, এই চ। এই অভিদা যে অভিদা ওদের নিয়ে কোথায়? অভিদার সাথে কোথায় ছিল? ওই দেখো। আচ্ছা চলো। অভিদা? আরে কি ব্যাপার, সবাই রেডি? রোহিত বলছিল তোমরা যাবে। এই ওদেরকে নিয়ে গিয়েছিলাম একটু আশেপাশে ঘুরতে। হ্যাঁ, ঘুরতে গেছিলাম। গ্রামটা বেশ সুন্দরী, খুব সুন্দর। বলছিলাম অভিদা, হ্যাঁ খুব ভালো লাগলো। আচ্ছা আমরা আসি তাহলে। আবার এসো কিন্তু। ওকে। সবাইকে বললাম। বলছিলাম যে হরি কাকা তো বাজারে গেছে, দেখা হয়নি, একটু বলে দিও। ঠিক আছে, চলো চলো। আরে ভাই, সবাই সাবধানে যেও। এই খবর দিও। টাটা। এই বাবু, শুন কেনে? তোরা ছেলেটা যাস নাই রে, এই দিতে যাস নাই। তোরা যাস নাই রে, যাস নাই রে, তোরা যাস নাই রে, যাস নাই। তোরা জানিস ও পরেশটো আছে না, ওকে পুলিশটা ধরে নিয়ে যাচ্ছে। বেশ করেছে, ওকে আচ্ছা করে দেওয়া উচিত। কত জ্বালিয়েছে আমাদের। ঠিক বলেছিস রোহিত। যাক, আমরা আসি, তোরা ভালো করে থাকিস। ওকে। আরে না মাথা খারাপ, আমরা বেরোই এবার। এলাম। আমি একা বেশ ভালো আছি। কিন্তু সারা জীবন তো তুই এরকম একা একা থাকতে পারিস না। কোনো না কোনোদিন কাউকে না কাউকে তো তোকে পছন্দ করতেই হবে, নাকি সারা জীবন এরকম একা একা থাকবি? হয়তো তাই। একটা ছেলে যদি একা থাকতে পারে, তো একটা মেয়ে পারবে না? দেখ, বোকা বোকা কথা বলিস না। একটা নারীর অথবা একটা পুরুষের জীবনে কাউকে না কাউকে অবশ্যই প্রয়োজন। আফটার অল, শরীর বলেও তো একটা বস্তু আছে।
আর ধরে নিচ্ছি যদি কেউ একা থাকতেও চায় তাহলে ডেফিনেটলি তাকে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে, কারণ শরীরের খিদে বলেও একটা বস্তু আছে। এই সরে যা আমার চোখের সামনে থেকে। শরীর শরীর আর শুধু শরীর, সবাইকে একরকম ভাবিস তাই না? আরে নিজের বিবেক আর মনুষ্যত্বটাকে বিসর্জন দিস না, দেখি শরীর কি করে প্রয়োজনীয় বস্তু হয়ে ওঠে। আর হ্যাঁ, রক্ত মাংসের মানুষ শরীরের চাহিদা থাকতেই পারে, কিন্তু ভালোবাসা ভালোবাসা বোঝা যায় বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সে বুঝতে পারবি আসল ভালোবাসা বলতে কি বোঝায়। সরি यार, কথাটা সত্যি। আমি তো জাস্ট কথার কথা বলছিলাম। আমাকে এভাবে ফিরিয়ে দিস না মুহুল, আমি তোকে ভালোবাসিস তো? 1000 বার শুনেছি সেই এক কথা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমাকে সময় দে, আমার ভাবতে সময় লাগবে। ধৈর্য ধরতে পারলে ধৈর্য ধর, তবে কতদিন ধৈর্য ধরতে হবে আমি বলতে পারছি না। পুতুল রানী প্রথম একটু আধটু শরম লাগে, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই বাবু মু তোকে ছাড়া বাঁচবো কুলাই রে। বাবা মুহুল, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আর পুতুল খুব সাদাসিধে মেয়ে। শালা ভাউ দোকান পেয়ে সঞ্জয় যেখানে যা পারছে করছে। ওর শরীরটা কেমন করছে বটে। চল মজা দেখাই। চল চল তো। কি রে সঞ্জয়? ওই তুই এখানে বসে বসে মজা লুটছিস? হ্যাঁ আরে গান্ডু, মজাটা লুটতে দিলি কোথায় বলতো? বিয়ে করবি তো তুই? ও করবে বিয়ে, তা আবার পুতুলকে? তাই তো। আরে গ্রামের এদো মাল কাটফাট কুড়িয়ে বেড়ায়, তুই কি ভাবলি? হ্যাঁ, কলেজে কত চম্পা চামেলিকে পাত্তা দিলাম না? আর এই গ্রামের ঘুটে কোড়ানিকে পাত্তা দেবো? শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিস না। কলেজে করেছিস, প্লিজ এই বোকা মেয়েটাকে আর বোকা বানাস না। এখানকার মানুষজনকে তো আর চেনো না, সব জিনিস। হ্যাঁ, ভাগ্যি সুবিধা এখানে আসেনি, না হলে যদি একবার গ্রামে প্রচার হয়ে যেত তাহলে এই চাঁদ বদন নিয়ে তোমাকে আর বাড়ি ফিরতে হতো না। শালা ভালো হতো, পিটিয়ে একেবারে বাড়ি পাঠিয়ে দিত। হয়তো এমনও হতে পারে তোর জন্য মেয়েটা সারা জীবন নষ্ট হয়ে গেল। যাবে তা আমি কি করব? আর যদি তোর বোনকে এরকম কেউ করে? চুপ, একদম বাজে কথা বলবি না, জিপ টেনে ছেড়ে ফেলে দেবো। এই বল, আর কি বলবি বল। ভালোবাসিনি, ভালোবাসা শেখাচ্ছি। অনিমাকে জীবন দিয়ে ভালোবেসেছি, অথচ আমার চোখের সামনে দিয়ে একজনের হাত ধরে সুরসুর করে চলে গেল। সঞ্জয়, আমি আজকে জাস্ট তোর বোনকে দিয়ে একটা শিক্ষা দিলাম, আমি তোকে আঘাত করতে চাইনি। কি বলছো? চল চল তোরা দেখবি কেন? চল বাইরে গিয়ে দেখি। চল চল চল। তোরা যা, আমি অভিদা আর হরিকাকে নিয়ে আসছি। চলো দিকে যাই। মোহন দিদিমণি, মোহন দিদিমণি। ও এই মোহন, শালা কি ঘুরঘুরে অন্ধকার, একটা টর্চ পর্যন্ত আনতে পারলি না? আরে ধুর, একটা টর্চ তো এনেছিলাম রে বাবা। আরে ওই টর্চ থাকার না থাকা ভালো, আরে ব্যাটারির পাওয়ারই তো ছিল না। আরে ধর, তখন মাথা কাজ করেনি, যা পেরেছি নিয়ে চলে এসেছি। এই চল মোহন, আরে এই দিকটা একটু চল না। মোহন দিদিমণি, এই চল তো ওদিকে, চল তো। সঞ্জয় দাদাবাবু, আরে স্যান্ডি তুই যাস না, তুই বলছিস। কি করছো? হ্যাঁ সঞ্জয়, কি করছিস এখানে?
দাঁড়িয়ে দাঁড়িয়ে সব যাচ্ছিস নাকি তুই? বাঘের গর্জন শুনতে পাচ্ছিস না? চল চল রে। আরে আমরা মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি। কি হবে এখন? কোথায় কে যাব? কোথাও কোনো রাস্তা ফাস্তা কিছু খুঁজে পাচ্ছি না। সঞ্জয়, আনন্দ, এক সেকেন্ড। এই ওদিকে দেখ তো। আরে একটা সাদা গাড়ি আসছে মনে হচ্ছে না? ওয়েট করে লাভ নেই, চল 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 চল। গিয়ে দেখি চল চল চল। আরে রোহিত, তুই তো সকালবেলা কলকাতা চলে গিয়েছিলি না? আমি কলকাতা গেছিলাম কি যাইনি সব বলবো, সব বুঝিয়ে বলবো। এখন ওরা প্রচুর বিপদে রয়েছে। কারা? কে কে? বলছি, আগে চল। চল তোকে বসি। চল চল। দিদি দিদি চকানে চকানে চল। এই ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ। আরে তোরা এখানে কি করছিস? জানা জঙ্গলে চলে। এই বাবু এই সঞ্জয়, জঙ্গলে কি করতে ফেলে যাস না রে বাবু। এই যাবি? সঞ্জয়, আচ্ছা ওঠ। এটা ঠিক করছিস না কিন্তু। বলছি ওঠ। চল না। সঞ্জয় বাবু, সঞ্জয় বাবু, শোন কেন সঞ্জয় বাবু? এই রোহিত কোথায়? এখানেই রেখে গেছিলাম, দেখে গেছিলাম জন্তুটাকে। মোহন, আরে আমার কথা শোন না। ওদিকটা দেখি। আয়। মোহন মোহন এই মোহন এই মোহন মোহন এই মোহন এখানেই ছিল। মোহন এখান থেকে যাই তখন জন্তুটা এখানেই ছিল। এখানটাই রেখে গেছিলাম জন্তুটাকে। আরে তাহলে গেল কোথায়? ওই তো, চল 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 চল। তোর পেছনে একটু সামনে ওই ছেলেটা আর পরেশ মূর্তি দিতে মেরে ফেলেছিল। এই বাবুরা মার ওকে মার, ওকে মার কেনে। ওই তো ওই তো ওই তো ওই তো জন্তুটা। ওই তো জন্তুর খেলা এখানেই শেষ। চল খেলায় চল। কিন্তু ম্যাডাম কিছুই তো বুঝতে পারছি না, কি ব্যাপারটা কি? এই জন্তুর পেছনে গভীর রহস্য লুকিয়ে আছে। কিন্তু রহস্যটা কি? প্লিজ স্যার, প্লিজ আমাদের বলুন। এই রহস্যের সমাধান করেছে এই মুখোশ পরা ব্যক্তিটি। কিন্তু ও কে? ওকে তো আমরা কেউ চিনি না। এবার তোর ছদ্মবেশ খুলে ওদেরকে তোর আসল পরিচয়টা দে। আরে পিয়ালি তুই? তো তোরা এই রহস্যের সমাধান করলি? হ্যালো, জামশেদপুর? ও মাই গড, মিস্টার দাস, আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। আপনি এই দিকটা দেখুন, ঠিক আছে? আমি আসছি। ওকে ম্যাম। আমি আর রোহিত কলকাতায় ফিরে যাইনি। ছোটবেলার থেকেই সিআইডি হওয়ার স্বপ্ন ছিল। আর এমন একটা রহস্যের গন্ধ পেয়ে আমরা এখান থেকে পালিয়ে যাবো, তোরা ভাবলি কি করে? জানতেও পারলো না যে আমরা এই গ্রামেই থেকে গেলাম। দেখ, ওখানে থেকে এই রহস্যের সমাধান করা যেত না। তাই তো খুব ভয় পেয়েছি, এমন একটা অভিনয় করে ওখান থেকে চলে।
প্রত্যেকেই জানে আমরা কলকাতায় চলে গেছি। আমাদের এখন উচিত পুলিশকে ইনফর্ম করা। জানিস তো এই সময় না আঙ্কেলের হেল্প মিলে খুব ভালো হতো। তুই ঠিকই বলেছিস। গুড মর্নিং। গুড মর্নিং বাপি। রোহিত, তোকে তো চুল কেটে একেবারে হিরোর মতো লাগছে। হ্যাঁ, এইবার মনে হচ্ছে সিআইডির লোক। হ্যাঁ, গুড। ও হ্যাঁ, শোন, এই মুখোশটা আর এই গ্লাভস তোদের কাজে লাগতে পারে। ধর, আর এই গাড়িটাও তোরা রাখ। থ্যাংক ইউ বাপি। তারপর তোমাদের কাজকর্মের খবর কি? সব ঠিকঠাক চলছে? রহস্যের গন্ধ যখন আমি একবার পেয়েছি বাপি, তার সমাধান না করে আমি ছাড়ছি না। আমরা মোটামুটি একটা আন্দাজ করেছি আঙ্কেল, আসল কালপিটটা কে। যতক্ষণ না শিওর হচ্ছি ততক্ষণ কিছু বলতে পারছি না। গুড, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। বাপিকে ট্রেনে তুলে দিয়ে আমরা ওই গাড়িতে করেই আবার রহস্যের সন্ধানে বেরোলাম। ঠিক সেই সময় ঘটলো আর এক ঘটনা। হ্যাঁ হ্যাঁ, কেন নিয়ে যাবো? পালস চলছে, তাহলে হসপিটালে নিঃশ্বাসও নিচ্ছে। আমার মনে হয় নার্সিংহোমে নিয়ে গেলে বেটার হয়। শোনো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চন্দ্রার বোন নুপুরকে হাসপাতালে ভর্তি করে ফিরছিলাম, ঠিক সেই সময় চন্দ্রার মুখ থেকে অভিদা সম্পর্কে অনেক কথা জানতে পারলাম। চন্দ্রার বোন নুপুর অভিদার বাড়িতে পড়তে আসতো। একদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইছিল যে তারা পুরো বাংলাকে তথা সারা ভারতবর্ষকে তাদের শাসনের করায়ত্ত করতে। আচ্ছা, কিন্তু সেটা সিরাজদৌলা মানে বাংলার নবাব এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে। শুরু হয় যুদ্ধ। হ্যাঁ, তোমাকে আমি এই কথাগুলো বলছি, মানে এটা সম্পর্কে বলছি এই কারণেই যাতে পড়তে ব্যাপারটা মহুল। তুমি তুমি আজকাল আমার আর একটুও ভালোবাসো না অভিদা। আজকাল আমার দিকে ফিরেও তাকাও না। কে বললো তোমার এই কথাটা? হ্যাঁ, এই আমার দিকে ভালো করে তাকাও, আমার চোখের দিকে তাকাও। আমার চোখ দেখে মনে হচ্ছে? হ্যাঁ মহুল, মহুল, আমার চোখ না সবসময় শুধু তোমাকেই খোঁজে। তোমার এসো না, এসো না আমার কাছে। অভিদা শুন কেন? হ্যাঁ বলো। নুপুর মা হতে চলেছে। হোয়াট? কি বলছো কি তুমি? বলছি যে তোর নুপুরকে বিয়া করালে বটে। আমি এই নুপুরকে বিয়ে করব? এই শোনো শোনো শোনো, আমি একটা কথা বলি কি, এই ব্যাপারটা গ্রামে জানাজানি হওয়ার আগে আমি বরং তোমাদের কিছু টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা হাসপাতালে গিয়ে ওর অ্যাবর্শনটা করিয়ে নিও। নাও, কিছু টাকা নাও। কত দেবো? অভিদার প্রতি সন্দেহটা আমাদের প্রথম থেকেই ছিল। বিকেলবেলায় দেখি অভিদাকে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার দিকে আসছে, আর ঠিক সেই সময় আমরা দুজনে ওই জঙ্গলের দিকে ছুটে যাই। সেখানে খোঁজাখুঁজি করার পর একটা ঝোপের নিচে জন্তুর পোশাক ও মুখোশটা পরে থাকতে দেখি। আর তখন থেকেই আমরা ঠিক করলাম আমি মুখোশ পরে জন্তুটাকে ফলো করব, আর রোহিত তোদেরকে বাঁচানোর চেষ্টা করবে। আরে আমরা তো কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বল না। এবার নিশ্চয় আর বলে দিতে হবে না এই জন্তুটা কে। মুহুলকে শেষ করে দেবে বলে জন্তু সেজে এই খেলাটা শুরু করে এই অভিদা।
অভিদা, শেষ পর্যন্ত তুমি এই কাজটা করলে? ও, তার মানে অভিদা তুমি আমাদেরকে জন্তু সেজে ভয় দেখাচ্ছিলে? অভিদা প্রথম থেকেই মুহুলকে মেরে ফেলার চেষ্টা করে, তাই জন্য যাত্রাপাড়ায় গিয়ে ওই পোশাকটা কিনে নিয়ে আসে। প্রথম চেষ্টা করেছিল পিকনিকের দিন, যেদিন আমরা সবাই নাচে গানে ব্যস্ত। সেদিন যখন মুহুল টিভি দেখছে, ঠিক সেই সময় অভিদা ওর ওপর অ্যাটাক করে, কিন্তু পুতুল ঢুকে পড়ায় অভিদার প্রথম চেষ্টাটা ব্যর্থ। দ্বিতীয়বার চেষ্টা করে যখন তোরা থানা গেলি, তখন অভিদা আমাদের রুমে ঢোকে আর সবাইকে ঘুমিয়ে পড়তে বলে, আর ঠিক তখনই অভিদা মুহুলের ঘরে ঢোকে। আর ঠিক সেই সময় হরি কাকার ঘুম ভেঙে যাওয়ায় অভিদা কিচ্ছু করতে পারে না। কখন এসেছে? তৃতীয়বার চেষ্টা করে যখন তোরা জঙ্গলে বেড়াতে গেছিলি, তখন রমা মুহুলকে বাঁচানোর চেষ্টা করে, তখন অভিদা ভয়ের চোটে মুহুলকে ছেড়ে দেয়। তারপর আবার কি, অভিদা জঙ্গলের মধ্যে পোশাকটা পরে নেয়, তারপর আনন্দর বাড়িতে ঢোকে। ওই তো পালাচ্ছে মুখে দিয়ে। একটা ব্যাপার বুঝতে পারছি না যে এত মেয়ে থাকতে অভিদা মুহুলকে কেন টার্গেট করলো? এটাই হলো এই গল্পের রহস্য। তার মানে অভিদা সম্পর্কে আরো কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আমরা রাতেই ছুটে যাই মুহুলের মামার বাড়িতে, কারণ পিয়ালি মুহুলের মুখেই শুনেছিল ও টুম্পাকে সব কথাই বলে। যদি তুমি একটু হেল্প করো তাহলে খুব ভালো হয়। আচ্ছা, কি ব্যাপারে হেল্প চাইছেন বলুন? আমরা কিছু কোশ্চেন করব তোমাকে, প্লিজ সঠিক উত্তরটা দিও। ঠিক আছে, বলুন কি কোয়েশ্চেন। সেখানে গিয়ে টুম্পার মুখ থেকে জানতে পারি অভিদা ওর বাবার কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে কাজ করত। একদিন ওরা ঠিক করে ফ্যামিলি পিকনিকে যাবে, অভিদাও সঙ্গে গেছিল। এই দেখ না, বাবা মা মামা মামি সবাই মিলে কোথায় যে ঘুরতে গেছে, এখনো ফিরছে না। ভাল লাগে বল? আরে বাবা, চলে আসবে, তুই কেন এত টেনশন করছিস? আচ্ছা শোন না, তোর পিকনিকে এসে কেমন লাগছে বল? পিকনিকে তো দারুণ লাগছে। বাহ, ছবিটা কিন্তু ব্যাপক উঠেছে। হাই, আমি অভি। আর মহুল। আমি তোমার মামার কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ করি। আচ্ছা আচ্ছা। ঠিক এইভাবেই আলাপ হয়েছিল অভিদার সাথে মুহুলের। দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অভিদা শুধু এই বন্ধুত্বের সম্পর্কটা মেনে নিতে পারেনি। মহুল, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা? মহুল, আমি সত্যি তোমায় খুব ভালোবেসে ফেলেছি মহুল। মহুল, আই লাভ ইউ। মহুল, আই লাভ ইউ। কি বলছো কি তুমি? আর ইউ ম্যাড? তার মানে? আমি তোমাকে দাদার চোখে দেখি অভিদা। কি করে বলতে পারলে তুমি আমাকে এই কথাটা? আর তাছাড়া তুমি আমার থেকে বয়সে অনেক বড়। তাতে কি হয়েছে মহুল? মহুল, মহুল, আমার একটা কথা তুমি বোঝো। দেখো, ভালোবাসা কখনো কোনোদিন বয়স মেপে হয় না।
মহুল, মহুল বিলিভ মি, আমি সত্যি তোমায় খুব ভালোবেসে ফেলেছি মহুল। মহুল, আই লাভ ইউ। এই শোনো, একদম বাজে কথা বলবে না আমার সাথে, আর আমার সাথে সম্পর্ক রাখার কোনো চেষ্টা করবে না। আর এই অভিদার ভয়ে মহুল মামার বাড়িতে আসা বন্ধ করে দেয়। বলছিলাম যে মুহুল কোথায় বলতো? ওকে তো আজকে একবারও কোথাও দেখতে পাইনি। কোথায় বলতো? স্যান্ডি! আরে বাবা, সব সময় মুহুল মুহুল করে তুই না পাগল হয়ে যাবি। ওই দেখ তোর মুহুল শিল্পীর সাথে। ওই তো স্যান্ডি! হে মুহুল, 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 কি হয়েছে তোর? কি হয়েছে এগুলো? তুই তুই ঠিক আছিস তো? স্যান্ডি! শিল্পী, কি হয়েছে মুহুল? কিছু হয়নি স্যান্ডি। দেখছিস মহুল, স্যান্ডি তোকে কতটা ভালোবাসে, আর তুই ওর ভালোবাসাটাকে বোঝার চেষ্টাই করছিস না। অনেক তো হলো রে, প্লিজ ওর ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নে, প্লিজ রে। প্লিজ মুহুল, আমি তোকে ভালোবাসি মুহুল, প্লিজ এভাবে আমাকে তোর জীবন থেকে তাড়িয়ে দিস না মুহুল। তুই আমায় সত্যি ভালোবাসিস তো স্যান্ডি? তুই আমাকে কখনো ছেড়ে যাবি না? কখনো যাব না। কখনো কোনো কষ্ট দিবি না আমাকে? কোনো কষ্ট দেবো না। পারবি তো আমার জন্য সব কিছু ছেড়ে আসতে? পারবো। বল না, পারবো। সত্যি বল না স্যান্ডি, প্লিজ। সত্যি বলছি। অবিদা, কেউ এগোবে না, গুলি করে দেবো। মহুল, আমি যখন তোমাকে পাইনি তখন কাউকে তোমায় পেতে দেব না। আমি তোমাকে মারবো। বেটা, এ বেটা, বেটা, এ বেটা, কথা বল না, কথা বল কি না? তোর বাপটার সঙ্গে কথা বল। এ বেটা, পুতুল, আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি শুধুমাত্র শরীরের খিদে মেটানোর জন্য। আমি নিজেও জানি না এর আগে যে কত মেয়ের জীবন নষ্ট করেছি, কিন্তু আজ একটা চরম শিক্ষা পেলাম, জানো? চরম শিক্ষা দিল শহরের শিক্ষিত বোকাটাকে তোমার গ্রাম, তোমার দিদি রমা চরম শিক্ষা দিল। আমি সত্যি চরম শিক্ষা পেলাম। তোমার দিদি রমা, বলো তো ওকে না আছে আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক, কিন্তু দেখো কি সুন্দর আস্তে আস্তে নিজের জীবনটা অন্যের জন্য বিলিয়ে দিল। আজ আমি শিক্ষা পেলাম। শহরের শিক্ষিত বোকা শিক্ষিত হলো, নতুন করে শিক্ষিত হলো। শহর আজ গ্রামের কাছে মাথা নত করেছে। ছি সঞ্জয়, ছি। ভালোবাসা নিয়ে না ছিনিমিনি খেলা এবার তুই বন্ধ কর। ওই মেয়েটা জানে না ওর জীবনটা তুই শেষ করে দিলি। ও ভাবে তুই ওকে ভালোবাসিস, তুই ওকে ভালোবাসিস না। ওর ভালোবাসাটা নিয়ে তুই খেলা করছিস। তুই একটা চিটার সঞ্জয়, তুই একটা চিটার। তুই আরে যে এই রমাকে আমরা হেও করেছিলাম না, কিন্তু দেখ আজকে এই মেয়েটা নিজের জীবনটা দিয়ে আমাদের জীবনটা তো বাঁচিয়ে দিয়ে গেল। তোকে একটা মেয়ে কি করেছে, কি বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য তুই সমস্ত মেয়েকে খারাপ বলছিস। আজকের এই ঘটনা তোকে কিছু একটা শিক্ষা দিচ্ছে নাকি? চুপ কর। আমি এতদিন যা করেছি
ভুল করেছি। আমি সত্যি বলছি, তোরা আমাকে বিশ্বাস কর, আমি ওকে সত্যি ভালোবাসি। শুনে যা রে শহুরে বাবু, শুনে যা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।